প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়া কোনো সুখের স্থান নয়। এখানে কষ্ট আছে, দুঃখ আছে, পরীক্ষাও আছে। প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে আজীবন সংগ্রাম করে যাচ্ছে। কেউ হারায় প্রিয়জন, কেউ হারায় অর্থ, কেউ হারায় স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই সব কষ্টের শেষ কোথায়? ইসলাম আমাদের শিখিয়েছে, এই দুনিয়ার সমস্ত সমস্যার একমাত্র মহা ঔষধ হলো সবর, দোয়া এবং আল্লাহর উপর অটুট ভরসা। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন তুমি জীবন সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় কেউ নেই তোমার পাশে, তখন মনে রেখো, আল্লাহই একমাত্র আছেন, যিনি কখনো তোমাকে ছেড়ে যান না, যিনি কখনো তোমাকে ভুলেন না। অতএব দোয়া করো, নিজের ভাষায়, নিজের কান্নায়, সিজদায় লুটিয়ে পড়ো। কারণ সিজদায় সেই স্থান যেখানে বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম। প্রিয় বন্ধুরা, আরো মনে রাখো, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত আছে। হয়তো তিনি তোমাকে শিখাচ্ছেন ধৈর্য কাকে বলে, হয়তো তিনি তোমাকে তৈরি করছেন বড় কিছুর জন্য। আর যদি তুমি সবরের চূড়ান্ত সীমা ছুঁয়ে যাও, আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। সূরা হুদের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতএব ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের প্রতিদান নষ্ট করেন না। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। সব সমস্যার মহা ঔষধ আল্লাহর স্মরণ, দোয়া আর সবর। হে প্রভু, আমাদের অন্তরগুলোকে ধৈর্যশীল করো, আমাদের তোমার উপর অটল বিশ্বাসী করো। তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই।